হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে বা সরজমিনে এরকম একটি জমি আমরা দেখতে পেয়েছি। তো বন্ধুরা, এই জমিটি আমরা এখন কিভাবে পরিমাপ করব এবং কোন পদ্ধতিতে পরিমাপ করলে আমাদের সঠিক পরিমাপটা আসবে তা আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে জমি জায়গা সংক্রান্ত যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, এই জমিটি পরিমাপ করতে গেলে আমাদেরকে একটা ফিল্ড বুক প্রথমে সেজে নিতে হবে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, আমরা এরপর প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে স্কেল, ডিভাইডার এবং ফিতের সাহায্যে এই জমিটির বাহুগুলো কত ফুট আছে সেগুলো আগে আমরা পরিমাপ করে একটা ফিল্ড বুকে লিখে রাখব। আর এই জমিটি পরিমাপ করতে গেলে আমাদেরকে মোরব্বা ভাগ করে নিতে হবে, তাহলে আমরা জমিটি খুব সহজে পরিমাপ করতে পারবো। তো বন্ধুরা, এই জমিটি আমরা ফিল্ড বুকে এখানে অঙ্কন করছি। এরপর আমরা এই জমিটি মোরব্বা ভাগ করব, তাহলে আমাদের পরিমাপ করতে সুবিধা হবে। তো আমরা সোজা এদিকে একটা বাহু নিয়ে নেব। এরপর এখান থেকে আরেকটা বাহু নিয়ে নেব। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটি একটি ত্রিভুজ আকৃতি জমির মধ্যে পড়লো, এবং কি যেহেতু এই বাহুগুলো প্রত্যেকটা অসমান, সেহেতু এটি একটি বিষমবাহু জমির মধ্যে পড়লো। ঠিক একইভাবে এটাও আমাদের বিষমবাহু জমির মধ্যে পড়লো। আর এটি হলো একটি আমাদের আয়তক্ষেত্র জমি। তো আমরা এখন এই জমিটির বাহুগুলো ফিতে এবং স্কেল এবং ডিভাইডারের সাহায্যে এখান থেকে এখানে নেব। তো বন্ধুরা, আমরা প্রথমে এই উপরের বাহুটিকে আমরা আগে পরিমাপ করে নিই স্কেলের সাহায্যে। আমরা এখন 16 ইঞ্চি = 1 মাইল স্কেলে আমরা মাপটি বসিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওই উপরের মাপটি 110 ফুট হয়েছে। তো আমরা এখানে লিখে রাখব 110 ফুট। এরপর আমরা এখান থেকে এখান পর্যন্ত স্কেল দিয়ে আমরা মেপে নেব এবং দেখব যে আমাদের এই বাহুটি কত ফুট আছে। আমরা স্কেলে বসিয়ে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাহুটি 40 ফুটের মতো আছে। তো আমরা এখানে লিখে রাখব 40 ফুট। এরপর এই কোণা থেকে এখান পর্যন্ত আমরা আরেকবার স্কেল দিয়ে মেপে নেব এবং দেখব যে কত ফুট আছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটি আমাদের 30 ফুট। তো এরপর বন্ধুরা, এইখান থেকে এইখান পর্যন্ত এটা কত ফুট হবে আমি আপনাদের সুবিধার্থে এখানে একটা দাগ নিয়ে নিলাম। এরপর আমরা স্কেলে বসাবো। স্কেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাহুটি 20 ফিটের মতো আছে। তো আমরা এখানে 20 ফুট বসিয়ে দিলাম। এরপর এই কোণা থেকে এই কোণা পর্যন্ত কত ফুট আছে আরেকবার দেখব। স্কেলটি বসিয়ে রাখবো এবং দেখব। আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটি আমাদের 40 ফুটের মতো আছে। তো আমরা 40 ফুট এখানে লিখে রাখলাম। ঠিক একইভাবে এই ত্রিভুজের বাহুগুলোকেও আমরা এখন পরিমাপ করব স্কেলের সাহায্যে। তো ধরে নাও আমরা এই বাহুটি পেলাম 120 ফুট, আর এই বাহুটি পেলাম 80 ফুট, আর এই বাহুটি পেলাম আমরা 140 ফুট। আর আমরা এইখান থেকে এইখানে মেপে আমরা পেয়েছি 56 ফুট। তো বন্ধুরা, আমাদের এই জমিটিতে এটি একটি ত্রিভুজ, এটি একটি ত্রিভুজ, আর এটি হলো একটি আয়তক্ষেত্র জমি। তো এই আয়তক্ষেত্র জমিটির বাহুগুলো আমাদের উত্তর বাহু হচ্ছে 110, দক্ষিণ বাহু হচ্ছে 120, আর পূর্ব বাহু হচ্ছে 40 + 20 60 ফুট, আর পশ্চিম বাহু হচ্ছে 56 ফুট। যেহেতু আমাদের বাহুগুলো সমান না, সেহেতু আমরা যদি এটি গড় পদ্ধতিতে আমরা আয়তকার ক্ষেত্রটি যদি পরিমাপ করি, সেহেতু আমাদের সঠিক পরিমাপটা বের হয়ে আসবে না। অতএব আমরা এই জমিটিও আরেকটি মোরব্বায় ভাগ করব, তাহলে আমাদের সঠিক মাপটা চলে আসবে। তো আমরা এখন এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আরেকটা বাহু নেব। বাহু নেওয়ার পর আমাদের দুইটা বিষমবাহু ত্রিভুজে ভাগ হয়ে আসলো। এরপর আমরা ত্রিভুজের নিয়ম অনুসারে এর ক্ষেত্রফলটা বের করে নেব। তো বন্ধুরা,
আমরা এই বাহুটি আমরা ফিতের সাহায্যেও মেপে নিতে পারি। আর আমরা যদি ফিতে দিয়ে মেপে না নিই, তাহলে আমরা একটা সূত্রের সাহায্যে এই বাহুটি বের করে নিতে পারবো। আর সূত্রটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। আমাদের ধরে নাও এই বাহুটি হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। যেহেতু আমরা অতিভুজটা বার করব, সেহেতু আমরা এই সূত্রের সাহায্যে বার করে নেব। আমরা প্রথমে রুট দেব। রুট হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করলে এবং ক্যালকুলেশন করলে আমাদের এই অতিভুজটা বের হয়ে আসবে। তো আমরা এই সূত্রের সাহায্যেও এই অতিভুজটা বের করে নিতে পারি। স্কেল এবং ডিভাইডারের সাহায্যে এই মাপটি পরিমাপ করে নিতে পারি। তো বন্ধুরা, আমরা ডিভাইডারটা এখানে এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমরা স্কেলে বসিয়ে রাখবো এবং দেখব আমাদের বাহুটি কত ফুট। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাহুটি আসলো 134 ফুট। তো বন্ধুরা, আমাদের এই জমিটি 4টা ত্রিভুজে বিভক্ত হয়ে আসলো। এরপর আমরা এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করব। আর সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল বার করে আমরা 435.6 দিয়ে ভাগ করলে আমাদের এই জমিটি কত শতক আছে বা কত কাঠা আছে আমরা দেখতে পারবো। তো বন্ধুরা, আমরা এখন ত্রিভুজের নাম্বারগুলো দিয়ে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা 1 নম্বর ত্রিভুজ দিলাম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এই 4টা ত্রিভুজের আমরা এখন ক্ষেত্রফলটা বার করব। সুতরাং 1 নং ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করব। আর আমাদের এই বাহুগুলো যেহেতু অসমান, সেহেতু আমাদের এটি হলো একটি বিষমবাহু জমি। আর বিষমবাহু জমির ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের এই সূত্রটার সাহায্যে বের করে নিতে হবে। রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এরপর এস বলতে বোঝাচ্ছে আমাদের অর্ধপরিসীমা। আর অর্ধপরিসীমা আমরা বের করব। আমাদের এই ত্রিভুজের যে বাহুগুলো আছে 30 ফুট প্লাস 40 ফুট প্লাস 20 ফুট, আমরা সবগুলো বাহুকে যোগ করব। যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের অর্ধপরিসীমাটা বের হয়ে আসবে। তো সবগুলো আমরা যদি যোগ করি তাহলে আসবে 90, নিচে 2, এরপর 2 দিয়ে 90কে ভাগ করলে আসবে আমাদের 45। তো আমাদের এসের মানটা বের হয়ে আসলো, এস ইকুয়াল টু 45। আমরা এরপর রুট ওভারটা রেখে দেবো, এসের মানটা বসিয়ে দেবো 45। এরপর এসের মান হচ্ছে 45 মাইনাস এ বাহু হচ্ছে 40। এরপর এসের মান হচ্ছে 45 মাইনাস বি বাহুর মান হচ্ছে তোমার 30 ফুট। এরপর এসের মান হচ্ছে 45 মাইনাস সি বাহু আমাদের হচ্ছে 20 ফুট। এরপর আমরা ইকুয়াল টু দেব, রুট ওভারটি রেখে দেব 45। এবার ব্র্যাকেট উঠে গিয়ে আমাদের ইন্টু হয়ে যাবে। 45 থেকে 40 মাইনাস করলে আসবে আমাদের 5, ইন্টু 45 থেকে 30 মাইনাস করলে আসবে আমাদের 15, ইন্টু 45 থেকে 20 মাইনাস করলে আসবে আমাদের 25 ইকুয়াল টু করব। এরপর সবগুলোকে গুণ করলে আসবে আমাদের 84,375। তো বন্ধুরা, এরপর যদি আমরা ক্যালকুলেটারে এই রুট ওভারটি বসিয়ে দিই তাহলে আসবে আমাদের 290 বর্গফুট। ঠিক একইভাবে আমরা এই ত্রিভুজটিরও ক্ষেত্রফলটা বার করে নেব। সুতরাং 2 নং ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক একই সূত্রের সাহায্যে রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো আমরা এখন অর্ধপরিসীমাটা বের করব। তো বন্ধুরা, অর্ধপরিসীমা বার করতে গেলে আমাদেরকে সবগুলো বাহুকে যোগ করতে হবে। 120 প্লাস 140 প্লাস 80 ভাগ দিব 2। সবগুলো বাহুকে আমরা যোগ করে পাবো 340 ভাগ 2, 2 দিয়ে ভাগ করলে আসবে আমাদের 170। তো বন্ধুরা, আমরা এসের মানটা পেয়ে গেলাম 170। আমরা এখন এখানে বসিয়ে দেব 170, ব্র্যাকেট রেখে দেব। এসের মান হচ্ছে 170 মাইনাস এ বাহু আমরা এখানে বসিয়ে দেব 140।
এরপর 170 মাইনাস বি বাহু আমরা এখন বসিয়ে দেবো 120, এরপর এসের মানটা বসিয়ে দেবো 170 মাইনাস সি বাহু আমরাও এখানে বসিয়ে দেবো 80, এরপর ইকুয়াল টু রেখে দেবো, √টি রেখে দেবো 170 ব্র্যাকেট উঠে গিয়ে এখন ইন্টু হবে 170 থেকে 140 মাইনাস করলে আসবে আমাদের 30 ইন্টু 170 থেকে 120 মাইনাস করলে আসবে আমাদের 50, 170 থেকে 80 মাইনাস করলে আসবে আমাদের 90। তো বন্ধুরা এরপর আমরা √টি রেখে দেব, এরপর আমরা সবগুলোকে গুণ করব, গুণ করলে আসবে আমাদের 2 2 9 5 0 0 0 0। তো বন্ধুরা আমরা এখন ক্যালকুলেটরে √টি বসিয়ে দিয়ে পাবো আমরা 4791 বর্গফুট। তো বন্ধুরা আমরা এখন এই 3 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করে নেব এই একই নিয়মে। তো বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি শুধু ক্ষেত্রফলটি তোমাদের সুবিধার জন্য লিখে রাখছি, ঠিক এরকম নিয়মে আপনারা বের করে নেবেন। সুতরাং 3 নং ত্রিভুজের ক্ষেত্রফল 3600 আমাদের বর্গফুট। তো বন্ধুরা এরপর আমরা এই 4 নম্বর ত্রিভুজটির ক্ষেত্রফলটি এখানে বসিয়ে দেব এই সূত্রের সাহায্যে। তো একইভাবে 4 নং ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বেরিয়ে আসছিল 3004 বর্গফুট। তো বন্ধুরা এটি হলো আমাদের 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল, এটি আমাদের 2 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল, এটি হলো আমাদের 3 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল, এটি হলো 4 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল। তো বন্ধুরা আমরা এই সম্পূর্ণ জমিটির ক্ষেত্রফলগুলো পেয়ে গেলাম। তো বন্ধুরা এই জমিটি পরিমাপ করতে গেলে আমাদেরকে ক্ষেত্রফলগুলোকে যোগ করে নিতে হবে। তো আমরা 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি 290 বর্গফুট, প্লাস দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি 4791 বর্গফুট, প্লাস তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি 36000 বর্গফুট, প্লাস চতুর্থ ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি 3004 বর্গফুট। তো বন্ধুরা এখন আমরা সবগুলো ক্ষেত্রফলকে যোগ করে পাবো 11685 বর্গফুট। তো বন্ধুরা এই ক্ষেত্রফলকে আমরা এখন 11685কে আমরা এখন 435.6 দিয়ে ভাগ করে নেব, কারণ আমরা জানি 1 শতক ইকুয়াল টু হচ্ছে 435.6 বর্গফুট, সেহেতু আমরা 435.6 দিয়ে ভাগ করে নেব। ভাগ করলে আসবে আমাদের 26.82, আমরা 27 শতক ধরে নিতে পারি প্রায়। তো বন্ধুরা আমাদের এই সম্পূর্ণ জমিটিতে মোট 27 শতক জমি আছে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।